দেখো কি ফুর্তি, মাই গড, এক্সাইটমেন্ট একদম হাবুডুবু খাচ্ছে। গতকাল গেছিল এনভায়রনমেন্ট ডে, তো গতকাল আমি কি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে হবে কিনা। খুব 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 খুশি আজ, কেন খুশি সবকিছু জানতে পারবে। তো এই গাছটা আমি খুব হ্যাক দেখতেই থাকি, যেহেতু আমি এখন নতুন করে প্ল্যান্টার হয়েছি, তো আমার খুব খুব আমি প্ল্যান্টিং এর ভিডিওগুলো দেখতে থাকি। তো ওখানে আমি এই প্রসেসটা দেখেছি, যদিও বা হয়নি, দেখতেই পাচ্ছ, যদিও বা হয়নি, এটা আরো সুন্দর করে হয়। তো এইভাবে করে দেখো লাগিয়েছিলাম গতকাল, আর আজই একটা কুড়ি এসেছিল, ছোট্ট একটা কুড়ি থেকে একটা ফুলও ধরে গেছে, আরো কুড়ি বাকি কুড়িগুলো আছে। তো গাছটাকে দেখতে কেমন সুন্দর লাগছে তোমরা একটু জানিও। এটা যখন বড় হবে না, মারাত্মক হবে, মারাত্মক। তো আরও তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করবো আমার ফুল বাগান নিয়ে, যেটা আজকে সকালে উঠে আমি নতুন নতুন কিছু দেখে মন খুশখুশ হয়ে গেছে। আর এইদিকে কেউ আসলো নাকি তাই দেখলাম, তার মানে ক্যামেরাটা যে ধরেছে সেই দিক দিয়ে দেখছিল, তো আমি ভাবলাম কেউ এসেছে, তো কেউ আসেনি। তো এইটা এখন যখন ফুল টুলগুলো ফুটবে তোমাদেরকে সব কিছুই দেখাবো। বর্তমান আমি এখন এটা রাখছি। তো আজকের দিনটা শুরু করা যাক, কিভাবে কি করে কি না করি কাটাই সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো এখন চলো তোমাদেরকে দেখাই যে আমি বাগানে এসে, বাগান তো না এখনো আমার বাগান হয়নি, কিন্তু যাই হোক গাছে আজকে কি হয়েছে যেটার জন্য আমি এত ফুর্তি। চলো, আমার বাগানে শোভাই বেড়ে গেল। দেখো ছোট্ট একটি জবা গাছে প্রথম ফুল এসেছে, কুড়ি ভরে আছে। একবার দুইবার করে কিন্তু কুড়িগুলোকে আমি ভেঙে দিয়েছিলাম, তারপরেই কিন্তু আবার কুড়ি এসে ছোট গাছেই ফুল ফুটে গেছে। আর এইদিকে 9 o'clockও কিন্তু কথা বলছে। আরেও তোমাদেরকে দেখাচ্ছি নতুন গাছে আজ যেন আমার ভাগ্যের চাকা ঘুরেছে, নতুন ফুল এসেছে, গোলাপ রানী। গাছের ব্যাপারে কোনো নলেজ নেই, একদমই সিধে সাধাভাবে গাছগুলো লাগাচ্ছি। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে সব শিখে যাব। ছোট ছোট ফুল এসেছে, এই সিজনে গোলাপ বোধহয় ছোটই হয় আমি যতটুকু জানি। আজ আর ব্রেকফাস্ট শেয়ার করছি না। যখন মেঘালয় গেছিলাম ঘুরতে, তখন আসার পথে রাস্তার ধারে এই ফলগুলো বিক্রি হচ্ছিল। কারা কারা এই ফলটা চেনো কমেন্টে লিখো প্লিজ, আমি জানতে চাই যে কারা চেনো। আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম এই ফলটা পেয়েছি। বলেছিল ফলটা মিষ্টি, কিন্তু ঘরে আসার পর দেখলাম কিন্তু টক। ইন্টারনেট সার্চ করে দেখলাম ফলটা আমাদের হেলথের জন্য খুবই ভালো, তাই একটু নুন আর লঙ্কা দিয়ে ফলটা এনজয় করছি। হ্যালো এভরিওয়ান, তোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর কি বলবো, এখন খাওয়া দাওয়া করতে হবে। তো তোমাদের সাথে আজকে একটা রান্না শেয়ার করবো। আমাদের ওয়েদারটা আজকে আমাদের এখানের ওয়েদারটা এত একটা ভালো না, মেঘলা ওয়েদার, ভাবসা গরম। এদিকে এসেছে আমাদের জল, এই দেখো পাইপ, দেখতেই পাচ্ছ, এই দেখো পাইপ ট্যাঙ্কিতে। ও এর মধ্যে আরেকটা জিনিসও হচ্ছে আজকে, কি কি হচ্ছে ঘরে একটু দেখে নাও। দেখো পিছনে আমার পিছনে সব উল্টিয়ে পাল্টিয়ে রেখেছি, কেন বলো তো, এদিকের প্লাইটা পুরো ডেবে গেছে, তো প্লাইটা চেঞ্জ করব। কাঠমিস্ত্রিকে ডেকেছি, কাঠমিস্ত্রি এখন সব উঠিয়ে দিয়েছে, এই প্লাইটা চেঞ্জ করতে হবে। এই দুটো প্লাই একদম ওকে, এই প্লাইটা খারাপ হয়ে গেছে। দেখো, এই দেখো, ঠিক আছে, পুরো ডেবে যায়, কেউ বসলে মানে ভেঙে পড়েও যেতে পারে যখন তখন। তো এই অবস্থার মধ্যে আমি একটা রান্না করতে এসেছি। আজকে রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো, আজকে রান্নাটা একটু অন্য ধরনের করছি, জানি না কে কে রান্নাটা করে খাও না খাও জানি না, বাট আমি একটু অন্যরকম রান্না করছি। আজকে চিকেন আনার কথা ছিল, তারপরে চিকেন থেকে চলে গেছে ডিম করব, তারপরে রান্নাটা অন্যরকমই টোটালি হয়ে গেছে। চলো দেখি। রান্নাটা করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি পটল, কেটে হাফ হাফ করে রেখেছি, দেখতেই পাচ্ছ, হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। আর এদিকে কিছুটা পটল আমি ভাজতে দিয়ে দিয়েছি অলমোস্ট। তোমাদের সাথে আমি একটু দেরিতেই শেয়ার করছি, তার জন্য সরি। এইভাবে একটু আমি পটলগুলো সুন্দর করে ভেজে নিব। আমি কিন্তু পটলগুলো বয়েল টয়েল কিছু করিনি, জাস্ট ভেজে নিচ্ছি সুন্দর করে। আর লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেখে তোমরা ভয় পেও না, একদমই অল্প করে ফ্রিজে পড়েছিল চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ কিছু নিয়েছি, আলু নিয়েছি। তো চিংড়ি পটল হবে না বলছি, চিংড়ি পটলই হবে, কিন্তু একটু অন্যরকম। আর কিছুটা চিংড়ি মাছ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এমন সাইজের চিংড়ি মাছ কিছুটা আমি পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ বাটা,
এখানে একটু রসুন থেতো করে নিয়েছি, এখানে একটু আদা বেটে নিয়েছি, আর একটু এখানে হলুদ বাটা, কাঁচা হলুদ বাটা নিয়েছি। যেহেতু আমি একটা অন্য তরকারিতে দিয়েছি তো ওইটা থেকে বেঁচে গেছিলো, তাই আমি হলুদ বাটা দিয়ে না, হলুদ গুঁড়ো দিয়েই করব। তো আমার এই জিনিসগুলো লাগছে এখন রান্নাটা পুরো। আর আলুটাও আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ ছোটো ছোটো করে আলুটাও ভেজে নিয়েছি। আলু দিতাম না, কিন্তু তোমাদের দাদাভাই আলু ছাড়া একদমই খেতে পারে না। তো এখন পটলটা এই পটলটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে আবার এই বাকি পটলটাও ভেজে নিব। তো দেখো, তোমাদেরকে আরেকটা জিনিস আমার দেখানো হয়েছিল না, আমি একটু টমেটো কুচিও নিয়েছিলাম, আর এদিকে একটু দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা আর একটা ছোটো তেজপাতাকে রেডি করে রেখেছি। অলমোস্ট এই পটল ভাজাটাও হয়ে গেছে। এগুলোকে একটু করে নুন হলুদ দিয়ে নিলাম, এগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার কড়াটা বসিয়ে দিয়ে খানিকটা তেল দিয়ে দিলাম। তেল কিন্তু মানে অল্প করে দিয়েছি। আর এদিকে নিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তোমাদেরকে সেটা দেখানো হয়েছিল না। তেলটা গরম হয়ে যাওয়ার পরই দিয়ে দিলাম এই শুকনো লঙ্কা, তারপর দারচিনি, এলাচ আর এই তেজপাতাটা দিয়ে সুন্দর একটা সুঘ্রাণ আসছিল, কি যে দারুণ লাগছিল। তারপরে আমি ডোম করে কাটা পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি একদম যখন পেঁয়াজের ফ্লেভারটা আসবে। আর এদিকে দেখো কাজ হচ্ছে, ঘরে একটা আওয়াজ হচ্ছিল, তাই কিন্তু ভয়েস ওভার দিচ্ছিলাম। তো পেঁয়াজটা এদিকে ভাজা ভাজা হচ্ছিল, তারপর দিয়ে দিলাম টমেটোটা দিয়েও আবার ভাজা ভাজা হচ্ছিল। আর আমি হাতে দিয়েই নুন দিই গো, না হলে আমি আন্দাজ পাই না। হাত দিয়েই নুনটা দিয়ে সুন্দর করে একদম সফট করে নিলাম। তারপর বাটা পেঁয়াজ, রসুন, আদা আর একটু করে কাঁচা হলুদ বাটা ছিল, সেটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একদম, তারপর এই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে দেবো, হলুদ টলুদ সব দেখতেই পারছো তোমরা, সব দিয়ে দিলাম। তো রান্নাটা করে খেয়ে দেখো, সত্যি ভালো লেগেছে, কি বলবো, মানে একটু অন্যরকম হয়েছে। আর কাঁচা লঙ্কা চেরা আর কি, পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে চিংড়ি মাছের পেস্টটা করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। তাতে কি হয়েছে, মানে রান্নাটাতে একটা পুরোটাই চিংড়ি মাছের একদম গ্রেভিটার মধ্যেও চিংড়ির টেস্টটা পাওয়া গেছে। তো সামান্য চিনি দিলাম, চিনিটা দিলাম ব্যালেন্সের জন্য, যেটা সবাই বলে চিনি দিলে নাকি ব্যালেন্স থাকে রান্নায়, তাই একটু করে চিনিও দিয়ে একদম নাড়াচাড়া করে নিলাম। তোমরা করে খেয়ে দেখো, কিন্তু আলু দিও না, আমি বলবো আলু দিও না। আমাদের ঘরে তোমাদের দাদাভাইয়ের জন্য আমার আলু দিতে হয়েছে, আলু ছাড়া কিন্তু এটা ভালো জমবে। তারপর আমি ঠান্ডা জলই দিয়েছি, গরম জল নয়, ঠান্ডা জল দিয়ে সুন্দর করে ঝোলটা একদম টকবক করে ফুটে উঠবে। এই যে দেখতেই পাচ্ছ আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে দেওয়ার পরেই পটলটা দিয়ে দিলাম। তো আলু কেন দিতে না বলেছি সেটা বলছি। এই যে এখন যে একটা তরকারিটার মধ্যে দেখতে পাচ্ছ না, একটা অয়েল ভাব, যেই আলুটা দিয়ে দিয়েছি না, ওই জিনিসটা যেন হারিয়ে যায়। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আলু দিলেই এই প্রবলেমটা হয়, তাই আমি আলু দিতে চাই না। কিন্তু তোমাদের দাদাভাই আলু ছাড়া চলে না। তারপর একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপর ঢাকাটা খুলে দেখছো কি সুন্দর হয়েছে দেখতে, আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। তারপর কয়েকটা চিংড়ি ভেজে রেখেছিলাম, এই চিংড়িটা না দিলেও পারো, বাটা চিংড়িটা দিয়েও করা যায়, কিন্তু কয়েকটা চিংড়ি দিয়েছি যাতে একটু দাঁতে পড়ে। আর চিংড়ি তো আমার অল টাইম ফেভারিট, তো আমি কয়েকটা চিংড়ি এমনি করেও দিয়েছি। তো খেয়ে দেখো একবার, তো এইভাবে করে দিয়ে দেখো, একদম কামাখা একটা হয়েছে। তারপর আমি একটু ঘি আর গরম মশলার গুঁড়ো, ঘরে বানানো গরম মশলার গুঁড়োটাই তার মধ্যে একটু ফুটন্ত ঝোল দিয়ে জিনিসটাকে একদম মানে গলিয়ে নিয়েছি। তারপর উপর দিয়ে দিলাম ছড়িয়ে, তারপর দিয়ে দিব একটু ঢাকা চাপা আবার, যাতে স্যান্ডটা থেকে যায়। ডান। এই যে দেখো আমার ফাইনাল লুকটা, মানে রান্নাটার ফাইনাল লুক, আমার না। তো দারুণ হয়েছিল, দুর্দান্ত রেসিপি একটা হয়েছিল, আমাদের তো সবার খুব পছন্দ হয়েছিল। তারপরেই তোমাদের দাদাভাইয়ের ভাত বেড়ে ফেললাম, তোমাদের দাদাভাইকে ভাতটা দিয়ে একদম ফ্যানের নিচে গিয়ে একটু বসে পড়লাম। দেখো খাটটাও এখন ঠিক করে দিয়ে গেল, রান্নাটা কমপ্লিট হয়েছে, এসে একটু বসেছি। তোমাদের দাদাভাই খাচ্ছে, এসে দাদাভাই খাচ্ছে। তো এখন ভীষণ গরম, যেন আমাদের এদিকে মেঘলা ওয়েদার হয়ে আছে, কিন্তু একটা রোদ উঠেছে, আবার কেমন যেন লাগছে। আমার মোবাইলটাও যেন কেমন ঝাপসা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওয়েদারটা। তো এখন রাখছি, কাঠমিস্ত্রি কাজ করে গেছে পুরো, এখানে গুঁড়া টুড়া পড়েছে, এগুলো পরিষ্কার করবো। তোমাদের সামনে আমার আর আসা হয়নি, একদম সন্ধ্যেবেলা চলে এসেছি। সন্ধ্যেবেলা এটা কিসের বড়া বলো তো? এটা হচ্ছে কাঁঠালের বড়া, যেটা খেতে আমি একদমই ভালোবাসি না, কিন্তু মা বুদ্ধি করে
রস চিপে ওটার মধ্যে চালের গুঁড়ো দিয়ে একটা বড়া বানিয়ে নেয়, যেটা খেতে আমি খুব ভালোবাসি। তো চাও বসিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। সবাই তোমরা খুব 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 ভালো দেখো। যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক করে দিও। নতুন বন্ধু কেউ যদি দেখছো পাশে থেকে যেও। আজকের জন্য বাই বাই।